হোটেল কিংবা রেস্টুরেন্টে চিকেন স্যুপ এত মজা কেন জানেন? আজকে সেই সিক্রেট রেসিপিটা দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মাত্র 10 মিনিটে হোটেলের মতো ঘন, ক্রিমি আর সুস্বাদু চিকেন স্যুপ বানিয়ে দেখাচ্ছি। স্যুপের জন্য হাড়সহ 500 গ্রাম চিকেন নিয়েছি, এটা রেগুলার কাট করে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। আমি চুলাতে চলে আসলাম। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 2টা তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়েছি। ছোট আকারে 2টা দারচিনি দিয়েছি। 2টো এলাচ দিব। 8-10টার মতো গোলমরিচ দিব। 3টা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিব। অবশ্যই এখানে পেঁয়াজে পেস্ট দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিব কিছুক্ষণ। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন পেস্ট। এর বেশি দেওয়া যাবে না, বেশি দিলে গন্ধ আসবে। এখন এটাও কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এখন দিব কাঁচামরিচ পেস্ট দিয়েছি। এখানে আমি 3টার মতো কাঁচামরিচ পেস্ট দিয়েছি। ঝাল না হলে ভালো লাগবে না খেতে, তাই একটু ঝাল দিতে হবে। দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ দিব গরম মশলার গুঁড়া। দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিব। মশলাটাকে 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। এখানে হলুদ মরিচ কোনো কিছু ইউজ করবেন না। এখন দিব স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তেল উপরে উঠে আসার পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিব চিকেনগুলো। মশলার সঙ্গে চিকেনগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব, একটু ভালোভাবে কষাতে হবে। একবার এই রেসিপি ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছে করবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে শেয়ার করব এমন একটি ছোট টিপস যেটা আপনার চিকেনের স্যুপের স্বাদকে একেবারে হোটেল স্টাইলে নিয়ে যাবে। তো আমার চিকেনটাকে ভালোভাবে কষানো হয়েছে। দেখেন এভাবে নেড়েচেড়ে 10 মিনিট কষাতে হবে। এখানে কোনো পানি দিয়ে কষানোর প্রয়োজন নেই, এভাবে ভেজে নিলে হয়ে যাবে। তা আমি ঢাকনাটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ফিরে আসলাম। আর একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এভাবে বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই স্যুপটা যখন খাবেন তখনই বুঝবেন কি পরিমাণ টেস্টি। হোটেল থেকে আর কিনে খেতে হবে না। সকালে কিংবা বিকেলে হোটেলে গিয়ে চিকেন স্যুপ দিয়ে পরোটা কি দরকার, বাসায় তৈরি করে খেতে পারেন এইভাবেই। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একদম পারফেক্টভাবে কষানো হয়েছে। দেখেন একদম মাখা মাখা হয়েছে। চিকেনের গায়ে একদম মশলাগুলো লেগে গিয়েছে। আমার কষানো কমপ্লিট হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব দুধ। আপনার ছেলে পানি ব্যবহার করতে পারেন, আমি এখানে দুধ দিয়েছি। দুধটা দিলে স্বাদ বেড়ে যাবে। আমি 1 কাপের বেশি দুধ দিয়েছি। দিয়ে এখন চিকেনটাকে নেড়ে মিশিয়ে নিব দুধের সঙ্গে। আমার চিকেনের কালারটা খুব সুন্দর আসছে, একদম পারফেক্ট হোটেলের মতো একটা লুক এসেছে।
আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু স্যুপটাকে ঘন রাখবো তাই আমি পরিমাণে একটু কম দিয়েছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন, পাতলাও রাখতে পারেন। আমি ঢাকনাটা ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নিব হাই হিটে। অনেকে স্যুপটাকে পাতলা পছন্দ করে, ঘন পছন্দ করে, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। হোটেলে না পাতলা না ঘন এরকম রাখে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার স্যুপটা তো একদম রেডি হয়ে গিয়েছে। আরেকটা উপাদান দিলে অনেক সুন্দর ঘন ক্রিমি হয়ে যাবে। খুব সুন্দর একটি কালার এসেছে। খুব সহজেই 10 মিনিটে তৈরি করা যায় চিকেন স্যুপ। অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন। খুব সুস্বাদু একটি স্যুপ, হেলদি একটি খাবার। বাচ্চা কিংবা বড় সবারই পছন্দের এই স্যুপ। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ। যেহেতু স্যুপ একটু তো ক্রিমি ক্রিমি করতেই হবে, আমি এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে গুলিয়ে নিব। আমি পুরোটা দিব না, অল্প একটু দিব। আমি একটু পাতলা করে গুলেছি। 1-1.5 চামচ দিলেই হয়ে যাবে। এই তো রেডি হয়ে গেল আমার চিকেন স্যুপ। আর কিছুক্ষণ রাখবো, রেখে এভাবে নেড়ে চেড়ে তুলে নিব। একদম সুন্দর পারফেক্ট হয়েছে না, একদম হোটেল স্টাইলের মতো। তো এইভাবেই করে নিতে পারেন চিকেন স্যুপটাকে। আমি এখন সার্ভ করে নিব। আপনাদেরকে পরোটা দিয়ে খেয়ে দেখাবো কেমন হয়েছে, কতটা ক্রিমি ঘন হয়েছে। এই স্যুপটা যখন খাবেন মুখে জাস্ট লেগে থাকবে এর স্বাদ। খুব সহজেই তৈরি করে নিতে পারেন সিম্পল ওয়েতে, একদম ক্রিমি ক্রিমি চিকেন স্যুপ। এর স্বাদ বাড়ার জন্য আপনারা চাইলে ঘি দিতে পারেন উপরে। রান্নার পরে উপরে ঘি ছড়িয়ে দিবেন, খেতে অনেক টেস্টি হবে। এই তো আমার ক্রিমি চিকেন স্যুপ রেডি হয়ে গেল। এখন আপনাদেরকে আমি পরোটা দিয়ে খেয়ে দেখাচ্ছি। আমি অল্প একটু স্যুপ নিয়ে নিলাম। গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখেন। মাশাআল্লাহ, খুবই মজাদার, খুবই মজাদার। এইভাবে সহজেই বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন সকালের নাস্তাতে। খুব হেলদি একটি খাবার। এখানেই শেষ। আল্লাহ হাফেজ ফর ওয়াচিং।